এর জন্য আমার বুজুর্গণ এই জমিনের মধ্যে আল্লাহর ইবাদত করিয়া যাও। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়া'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় আমার বান্দা বান্দি হল এই জমিনের মধ্যে সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করিয়া যাও। সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করো। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমার লগে জমিন কোনো জিনিসে শরীক করিও না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর 2 নম্বরে এই জমিন তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করিলা। আর সব ওয়াজ হইতো মা বাবার ওয়াজও দরকার না। কারণ বহু বয়স্ক মা বাপে জমিনও বেজান কষ্ট করে, সন্তানে মা বাপরে বেজান কষ্ট দিন ভাই। ইনো নাই অন্য জায়গা আমি মাতিয়ার লাইব যার আমার মিডিয়ার ভাই এনেছেন এটা ওয়াজ শুনিয়া মানুষের ফায়দা হয় ওই না। একদিন এক জোয়ানে কইছেন হুজুর আমি 6-7 মাস হয়েছে আমার মাইর লোকে মাতি না, আর আপনার ওয়াজ শুনিয়ে আমি জানতাম পারছি না, লগে লগে আমার মাইর আমি খুশ করে লেছি হন সুবহানাল্লাহ। গতিকে ওয়াজ ইউটিউবে ওয়াজ দেওয়া ঠিক আছে, কারণ মানুষের বা বাড়ির মা বোন যারা আসেন এরা ওয়াজ বাজাইন মাসলা মাসাইল শুনেন শিখন ওয়াজ হইতো। কারণ হাদিসে কুদসির মধ্যে রব্বুল আলামিনে ফরমাইন মান রাদিয়া আনহু ওয়ালিদাহু ফাআনা আনহু রাদিন, যার উপরে তার মা বাবা রাজি হয়ে যায় আল্লাহ রব্বুল আলামিন তার উপরে রাজি হয়ে যায়। যার উপরে তার মা বাবা নারাজ হয় আল্লাহ রব্বুল আলামিন তার উপরে নারাজ হয়ে যায়। এর কারণে বাইরে জোয়ান মা বাপ যদি নারাজটা হয় তোমার নমাজ রোজা হজ জবার মনে হয় যাও, কোনো হজ আল্লাহ কবুল করতে নাই করবান। মাশাআল্লাহ ও হবে ওয়াজ আমার কবুল হোক, কমল লইয়া আই গেছে বুঝতে পারছো, আল্লাহ দিলাইছে। আমি মনে মনে কই আর রাত 3টা বাজি দাঁড়াবো কমল লইয়া খেওয়াইন না, এই ঘরের দরজা মারিয়া আইসেন নি খবর লোক ও না হয়ে গেছে শান্তি সোনার সাল কমল খান সিথরাই দে ওই দেড়কিয়ারি কমল খান খানো সামলাইতে আল্লাহ দিলাইছে না, এই মানুষ হুশো আছেন তো ঠিক আছে। ও বুঝছে ওখান উড়িলাও উড়িলাও ওহা যাই আপনার আর কবুল কবুল নাই আল্লাহর বন্ধায় বাড়িতে কবুল লইয়া প্যান্ডেল শান্তি। আই ঠান্ডা লাগেন না? না ঠান্ডা নাই, বরং গরম লাগেন না? কেমন গরম লাগে? বেজান গরম। আমার চলা গরম লাগে। এখন গেঞ্জি চিপিলে 50 গ্রাম পানি পারবে বুঝেছি, ও পরিমাণ গামিস যাও অসুবিধা নাই। চা খাইছেন তো? চা খাইছেন? আমি যে ওয়াজ করি আর বদলিতাম নি না, ওলা চলিয়া যাইতো না। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর দ্বারও গিয়া উবাই দিছে। উবানির বাদে নবীজির দোয়া শেষ হয়ে গেল হইলে আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ আমার মাফ দেখো, আমি হজা গিয়া দেখছি আপনি আমার দ্বারও নাই, আমার মনে আইছে আপনি মনে আরো কোন বিবির ঘর গেছেন। ও আমি আইয়া নভাইছি। ও নবীজি ফরমাইল আয়েশা আজ কোন রায় তুমি জানো নি? ইয়া রাসূলুল্লাহ আমি আয়েশার জন্য হওয়া সম্ভব হইত নাই, আল্লাহ এবং আল্লাহর নবী ছাড়া কেউ হইতে পারত না। রাসূলুল্লাহ ফরমাইল ও আয়েশা আইজ হইল শাবানুর নিসফে শাবান 14 রাত, এই রাইতর নাম হইল শবে বরাতর রাত। ও আয়েশা এই শবে বরাতর রাত 1 বছরের বাজেট আল্লাহর যাতে ফাঁস করিলাই, কোন কোন মানুষ মারা যাইবা ও রাইত আল্লাহ বাজেট ফাঁস করিলাই, আজরাইলের হাত লিস্টটা দিয়া দিলাই, খে জমিন আইতা দিয়া দেন, খে জমিনও বেমার ফল ভাই আল্লাহ ফাইনাল করিলাই, খার জমিনও বেমার কমতো ফাইনাল হয়ে যায়, খে জমিনও চাকরি পাইতাই ও রাইত জমিনও খান দিয়া দোয়া করিও আল্লাহ তোমার চাকরির লিস্ট তোমার নাম ঢুকাইলেই বা সুবহানাল্লাহ। এই রাইত হইল ভাগ্য রজনীর রায়। এর কারণে এই রায় আল্লাহ বেশ আমরা করতাম,
নফল নমাজ পড়িতাম, কোরআন শরীফ তিলাওয়াত করতাম, তসবিহ তাহলিল করতাম। যদি আমরা কোরআন শরীফ পড়া জানি না, মসজিদও গেলে মানুষ তখন না যাই তিলাওয়াত কতরায় দ্বারা বইয়া শুনিলাইলে এই তিলাওয়াত করিয়া যে সব পাইতা, আপনি দ্বারা বইয়া শুনলে সমান সব পাইবা। হন সুবহানাল্লাহ। আবই নকলের কাছে আমার অনুরোধ, আপনারা ওই রাইত খান আল্লাহ আল্লাহ করিও, চেষ্টা করিও জমিনের রোজা, 2টা রোজা ধরিও, সব আছে। আই খাইল অথবা খাইল গরু ধরলে বইব, 2টা নাই আরও পারলে বেশি ধরবা। সাহাবাই কেরাম হলে ফরমাইন নবী যে রোজা মাসের বাদে সারাতনে বেশ রোজা যে মাসও ধরছেন, ই মাসের নাম হইল শাবান মাস। সুবহানাল্লাহ। 2-4 দিন নবী যে ছাড়িছেন, আর নাইলে প্রায় সারা মাস এই শাবানের মাস নবী যে রোজা ধরিয়া কাটাইছেন। সুবহানাল্লাহ। এর কারণে নবী যে ফরমাইন শাবানু শাহরি ওয়া রমাদানু শাহরাল্লাহ, শাবান মাস হইল আমি নবীর মাস, ওয়া রমাদানু শাহরাল্লাহ, আর রমজানুল মুবারক মাস হইল আল্লাহর মাস। সুবহানাল্লাহ। এর কারণে বাইরে জওয়ান এই শবে বরাতের রাত তোমার জীবনের যত গুনাহ আছে সমস্ত গুনাহ সামনে লই আল্লাহর দরবারে কান্দ। আল্লাহ তোমার জীবনের গুনারে মাফ করে দিলাইবা। সারা মানুষের দোয়া আল্লাহ কবুল করেন শবে বরাতের রাত। কিন্তু 10 ধরনের মানুষ আছে এরার দোয়ারে আল্লাহর যাতে কোনো সময় কবুল করে না। হয় গুরু মানুষ 10 ধরনের মানুষ আছে শবে বরাতের রাত আল্লাহর দরবারে দোয়া কবুল হয় না। ইয়া রাসূলুল্লাহ, এরা খারাপ বলি আল্লাহর লগে যারা শিরকি করে এরার দোয়া আল্লাহর দরবারে কবুল নাই। 2 নম্বর খারা রাসূলুল্লাহ ফরমায় শারিবুল খমর, যারা জমিন মদ্যপান করে এই মদখোর মানুষের দোয়া আল্লাহ শবে বরাতের রাত আপনার কবুল করেন না। আরে হ্যাঁ। 3 নম্বর খারা রাসূলুল্লাহ ফরমায় মা বাবার নাফরমান আওলাদ যদি হয়, নাফরমান আওলাদ যদি হয় শবে বরাতের রাত দোয়া করবাই, আল্লাহর দরবারে তোমার দোয়া কোনো সময় খামো লাগতো না। শবে বরাতের রাত যদি দোয়া কবুল হয় না, আর কোন দিন কবুল হইতো ভাই? হ্যাঁ, আর লাইন আছে লাইন নাই। এর কারণে কবুল হইতো না হইয়া যদি হও যদি কবুল হয় না তার ঘুমার হইয়া কিতা করতাম ঘুমাই, তে তো আরো ডাক্তার। কারণ এই রাত খান্দি যায় আল্লাহর দরবারও খান্দি যায়, আল্লাহর রহমতর ভান্ডারে জুস মারি দিব, আল্লাহ এমনিও তোমার গুনারে মাফ করে দিবা। কওনা সুবহানাল্লাহ। আগামী খাইল রাত দিনও ঘুমাইও, আগামী খাইল রাত কিছু আল্লাহ আল্লাহ করিও, করবো না কিছু আল্লাহ আল্লাহ করবা। কারণ বহুতে কইবা হাই রে এতে কিতা লাগে আগর দিনই তাই ওয়াজ লাগে। হ্যাঁ, না আইজ করলে তো ওই বইলে খাইকুর ফজিল তাই নাই, এই সারা মাসও তো ফজিল তো বইলে খাইকুর ফজিল তাই যাও না ভাইতা না। কারণ নবী যে কইছেন আয়েশা আইজ রাইত হইল নিসফে শাবান, শাবানের 14ই রাত, ই রাইত আল্লাহ আমার ওলা উম্মতরে আল্লাহ মাফ করে দিতরা। কবিলায় বনি কলবর যত বকরি আছে বকরির রুমর তুলনায় কওনা সুবহানাল্লাহ। বাইরে মা তুইল কবিলায় বনি কল কোন কারণে কইলাম? আরবের মধ্যে বিভিন্ন ধরনের কবিলা আছে, কিন্তু সারা তোলে বেশ বকরি হইলা কবিলায় বনি কলব। এর কারণে রাসূলুল্লাহ কবিলায় বনি কলবর নাম লইছে। কবিলায় বনি কলবর মাঝে যত বকরি আছে সারার রুমর তুলনায় আল্লাহ আখির জামানার নবীর গুনাহগার উম্মতের মাফ করিয়া দিবা। সুবহানাল্লাহ। বাইরে জোয়ান আমার সর্বশেষ আরজ হইল, মা বাবা যদি জমিন ধরে বিদায় নেন, তোমার মা বাবার কবরের দ্বারখানো তুমি আগামী কাল রাত যাও, আগামী কাল রাত যাইবাই, মার কবরের দ্বার যাইবাই, বাবার কবরের দ্বার যাইবাই। সন্তানে হাত তুলিয়া যখন দোয়া করব, মায়ের কবর তোলে দেখবা, বাবায় কবর তোলে দেখবা। আমার জাদুমণির আমি না খাইয়া জমিনও খাবাইছিলাম, আমার জাদুমণি আইজ আমার কবর দ্বারো আইলো, সবে বরাতের রাত আল্লাহ মানুষরে মাফ করিয়া দে। দোয়া করি রে বামৌলা, আই সবে বরাতের রাত তোর ছিলায় আমার মা বাবার কবর জন্য তোর বাগান বানাই দে। সবে বরাতের রাত সদকা করিও বেশি বেশি, 1 বছরের সদকা করার সওয়াব আল্লাহ দান করবা। কওনা সুবহানাল্লাহ। সারা বছর সদকা দিয়া যা সওয়াব পাইতায় ও রায় সদকা দেও বছরের সব পাইবা। কওনা সুবহানাল্লাহ। এত ফজিলতওয়ালা রায়
এত ফজিলতপূর্ণ রায় ভাই আল্লাহ বাঁচাইলে আগামী বছর শবে বরাত হইতায় বাঁচাইলে আর যদি কেউ মারা যায় গত বছর শবে বরাতর রায় যত মানুষ আসলে আইজ আসেন নিন নাই এর কারণে এই রাইত খান্দ আল্লাহর জাত বন্দার খান্দন দেখি আল্লাহর জাত খুশ হইবা রাজি হইবা আল্লাহ লগে লগে বন্দার জীবনের গুণারে আল্লাহ মাফ করে দিলেইবা সুবহানাল্লাহ। শর্ত হইল লগে মা বাবারে তুমি রাজি করতায় মা বাবা যদি খুশ হয়ে যায় তো তোমার আর কোনো ডর নাই কোনো ভয় নাই আল্লাহর জাত তোমার উপরে রাজি হইবা। বাইরে যদি মা বাবার বদুয়া থাকে যত বড় আলিম হও না কেন মুহাদ্দিস সাহেব হয়ে যাও মুফাসসিরুল কোরআন হয়ে যাও মুফতি আজম হয়ে যাও আল্লামা হয়ে যাও অলি আল্লাহ হয়ে যাও আর মা বাবার যদি বদুয়া লাগি যায় বন্দা তোমার মৌতর সময় জবান বন্ধ হয়ে যাইব খলিমা নসিব হইত নাই মরার বাদে আল্লাহ লগে লগে তোমার কবরে আল্লাহ দুজখর গাড়া বানাই দিলে আল্লাহর হবিবর এক সাহাবি আসলা নাম জানা আছে আপনারা এনার নাম হইল হজরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা হজরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু সদকা দিতেও কমই নাই কোনো জিনিসও কমই নাই কিন্তু দেখা গেছে মৌতর সময় মরণাপন্ন অবস্থায় কয়েকদিন ধরে বিছনা কলিমার তলকিন দেন দেওয়ার লগে লগে চেষ্টা করেন কলিমা পড়িতা আলকামার জবান বন্ধ হয়ে যায় আলকামার বিবিয়ের শেষ সময় নবীজির কাছে খবর পাঠাইছেন ইয়া রাসূলুল্লাহ আমার স্বামীর খেদমত আর আমি জানতাম পারিয়ার না আমি আর পারিয়ার না ওলা একটা ফোড়া আমারে শিখাইয়া দেন যে ফোড়া ফোড়ার কারণে আমার স্বামী আলকামার মৌত হইতো ভাই ইলা কোনো মা সৈন্যী হইবানি যে আল্লাহ আমার জাদুরে তুমি নেও গিয়া ইলা কোনো বাবা সৈন্যী হইবানি নেও গিয়া বাইরে জোয়ান মায় জমিন কইতা নাই আল্লাহ আমার জাদুরে জমিন তনে তুলিলাও মায় দোয়া করব আল্লাহ যদি আমার জাদুর হায়াত কমিয়া যায় আমি মার হায়াত নিয়ে আমার জাদুর হায়াতে বাড়াই দে বাবায় জমিন দোয়া করবা আয় আল্লাহ যদি আমার জাদুর হায়াত কমিয়া যায় আমি বাবার হায়াত নিয়ে আমার জাদুর হায়াতে বাড়াই দে ওবের নাম হইল মা বাবা আলকামার বিবি খবর ফাটাই শুনি আর রাসূলুল্লাহ ওলা একটা ফোড়া মারে শিখাই দেও যে ফোড়া ফোড়ার কারণে আমার স্বামী আলকামার মরণ হয়ে যায়। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো সাহাবাই কেরাম রে দিছেন যাও আমার আলকামার অবস্থা কি তুমি দেন দেখিয়া সাহাবাই কেরাম হল আলকামার গরু আইসই আওয়ার পরে দেখো বিছনার মধ্যে মরণাপন্ন অবস্থায় আসয় যে বরি বাবা আরম্ভ হয়েছে ভিতর যাক না ঠিক আছে গরো যাক আগে না অসুবিধা করতে গরো যাক বুঝবাই আসে রাইতো গরো জায়গা নাই গরম আফওয়া তিনটা নাই ঠান্ডা পানি দিয়ে মুখ দুঃখ তে আরাম পাইবা ও সরম নাই কারণ আখতা তো হুকুম বুঝতে পেরেছেন আখতা হুকুম হইলে আপনার ইলা টেসমারে বাড়ি মারে আমরা তো আর অভ্যাস হয়ে গেছে আমরা ওয়াজের সিজনের বাদে 8-10 দিন খালি গুছা গুছা করে হয় ঘুমের ধরে না খুন্থা না খালি শরীর 10-15 দিন বাদে আবার পুরা নিয়ম আইব আর হইলা ওয়াজ আরম্ভ হইয়া 8-10 দিন তাই ঘুমে বাড়ি যায় এখন ও যথৌ বালিশ দেও খামাইতো না খামাইতো না কিবার হজরের আগে গেলায় বিলকুল ঘুম লাগে না কিতাব চাইলা বহুত সময় কিতাব চাওয়া যায় ও হজরের আজান হয়ে গেল নামাজ পড়িয়া ঘুমাইতে অভ্যাস হয়ে যায় কারণ এই 2-3 দিন তনে তো পেরেশানির মাঝে ইমাম সাহেব না হ্যাঁ পেরেশানি তার সই বাত তো খাইছিলা নি আমি বুঝবাইছি আল্লাহ মেহনত কতটা কথা লাগি তো ঘুমায় বাড়ি আর আমি দেখি আর ও অসুবিধা হইলে আপনিও নইবা ওইব না আল্লাহ দেখ যা আমার আল্লাহ মায়ার মানুষ সব বুধবার হ্যাঁ আল্লাহ হায়াত দেব সবর লোকে মায়া আপনি তো এখানে মক্কা মদিনার দুমা উড়াইছে মাশাআল্লাহ এর কারণে বাইরে জওয়ান আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়
ووصينا الإنسان بوالديه إحسانا আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, হে পৃথিবীর মানব মণ্ডলীগণ, এই জমিনের মধ্যে তুমি তাই তোমাদের মা বাবার জন্য ভালো ব্যবহার করিলাও। কার লগে ভালো ব্যবহার? মা বাবার লগে। মা বাবার লগে বাইরে জোয়ান মা বাবা দুয়ার দরজা, আওলাদের জন্য মা বাবা যে দোয়া করয় আল্লাহর দরবার, সেই দোয়া কোনো সময় ঘুরিয়ায় না। কোন সুবহানাল্লাহ। বন্দা জমিন বন্ধ কর গুল্লি মিস হয়ে যায়, কিন্তু মা বাবার দোয়া কোনো সময় মিস হয় না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আলকামার বাড়িতে আইসয়। আলকামার বাড়িতে যাওয়ার পরে দেখেন আলকামা এই পরিমাণ অবস্থা, তলকিন দিতরা কলিমার তলকিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরতে আলী দেখেন আলকামার চেষ্টা করেন কলিমা পড়িতা, কিন্তু লগে লগে আলকামার জবানটা বন্ধ হয়ে যায়। অনেক চেষ্টা করেন, সম্ভব হয় না। আল্লাহর হাবিব আলাইহিস সালামের কাছে ইয়া জানাইলা, ইয়া রাসূলুল্লাহ, আপনার আলকামা মরণাপন্ন অবস্থায় আমরা কলিমার তলকিন দিলাম, কলিমা পড়িতা, কিন্তু লগে লগে আলকামার জবানটা বন্ধ হয়ে যায়। আল্লাহর হাবিবে ফরমাইনি, যাও রে খবর লও, আমার আলকামার মা জননী জমিন আসেননি। খবর লওয়ার পরে দেখা গেল আলকামার বিদ্যা মা জননী জমিন আসেন বলে খবর দেও। আল্লাহর হাবিবে ফরমাইল, আলকামার মা, তোমার জাদু আলকামার হালত কি আমারে কইলাও আমল সম্পর্কে। ইয়া রাসূলুল্লাহ, আমার জাদু আলকামার আমল পরিমাণ বালা। রাসূলুল্লাহ ফরমাইন, ও আলকামার মা, যদি তোমার জাদু আলকামার অবস্থা বালা হয়, তাহলে কোন কারণে জবান বন্ধ হয়ে যায়, কলিমা নসিব হয় না। আল্লাহর হাবিবে কলিমার তলকিন দেন, আলকামায় চেষ্টা করেন কলিমা পড়িতা, জবান বন্ধ হয়ে যায়। আল্লাহর হাবিবে জানাইলা, ও আলকামার মা, তোমার জাদুর উপর তোমার কোনো দাবি জমিনও আসেনি। ইয়া রাসূলুল্লাহ, কোনো দাবি নাই। শেষ সময় রাসূলুল্লাহ ফরমাইন, ও আলকামার মা, যদি তোমার কোনো দাবি নাই, তাহলে কোন কারণে তোমার জাদু আলকামার জবান বন্ধ হয়ে যায়? ইয়া রাসূলুল্লাহ, আমার সামান্য একটা দাবি আছে, এই দাবি আমি মা জননী জমিনও ছাড়বো না। এক দাবি। রাসূলুল্লাহ ফরমাইল, আলকামার মা, কোন দাবি আমার কইলাও? ইয়া রাসূলুল্লাহ, আমার জাদুর আমার লগে উপরে মাল মায়া, আর আমার জাদুর লগে আমারও মায়া। ইয়া রাসূলুল্লাহ, আমি না খাইলে জাদুয়ে খাইছিল না, আমার জাদুয়ে না খাইলে আমি মায়ের জমিনও খানা খাইছি না। ইয়া রাসূলুল্লাহ, ওলামায়া আসলো, কিন্তু শেষ সময় যখন জমিনও বিবাহ দিলাইলাম, এই বিবির কারণে আমার জাদু জমিনও ধ্বংস হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমার জাদুর বিবির কারণে জমিনের মধ্যে আমারে জুলুম অত্যাচার করছেন, অনেক দিন করছেন। আমি জমিনও কোনো মানুষের হইছি না, আমার জাদুরে জমিনও মানুষে মারবা, আমার জাদুর জমিনও শরম হইব, আমি মায়ের জমিনও আঙ্গাজ করে লইছি। ওগো আল্লাহর নবী, আরেক দিনের গঠন হইল, আমার জাদু বাইরা তনে বাড়ির মধ্যে ঢুকছেন, বিবির কথা শুনিয়া আমার জাদু আমার লগে ঝগড়া দরবার আরম্ভ করলা। এক পর্যায়ে রাগাল নিত হইয়া আমার মাথার দরিয়া টান মারিয়া নিয়া আমার যেমনে গালো তাপড় মারছ, লগে লগে একটা দাঁত আপনার ভাঙ্গিয়া জমিনও পড়িয়া যায়। ইয়া রাসূলুল্লাহ, আমার বালা দাঁত ভাঙ্গিয়া জমিনও পড়ে, আমার মুখ তনে জোর জোরাইয়া রক্ত প্রবাহিত হইতে লাগলো, আমার মুখ ফুলে গেল। ওই সময় আমি মায়ের দোয়া করতাম, রে মামুলা, আমার জাদু আলকামায় যদি আমার জন্য ব্যবহারটা করলা, আমি মায়ের দোয়া করি, আর আমার জাদু আলকামার বিচার খান আপনি মৌলায় করিলাও। ইয়া রাসূলুল্লাহ, হয়তো ও কারণে আল্লাহ একটাই লাইছে। আল্লাহর হাবিবে ফরমাইন, ও আলকামার মা, তোমার জাদুর উপরে জমিনও খুশ হয়ে যাও, যদি তুমি জমিনও দাবি ছাড়ো না, তোমার জাদু আলকামার জমানে দি কলিমা নসিব হইত না।
বাইরে জোয়ান খারবারি হইলাই, মাস্টার হইলাই, জমিন অফিসার হইলাই, তোমার মা বাবার দাম তোমার কাছে জমিন হলাই। বন্দা মারা যাই ভাই, আল্লাহর জন্নত পাওয়া দূরের কথা, জন্নতর খুশবু পাওয়া তোমার জন্য যাই যে নাই। আমার আল্লাহ আমার নবী হাদিস শরীফের মধ্যে ফরমায়, আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত, সন্তানের জন্য জান্নাত হইল মার কদমের নিচে। যদি বন্দায় জমিন মারে রাজি করিলাই, বাবারে রাজি করিলাই, বন্দা মারা যাইব, আল্লাহ কিয়ামতের ময়দানে জান্নাত দিবা। কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবে ফরমাইল, আলকামার মা তোমার জাদুর উপর দাবি ছাড়ো ইয়া রাসূলুল্লাহ, আমি দাবি ছাড়ি আনা সম্ভব নাই। রাসূলুল্লাহ ফরমাইল, আলকামার মা রে, যদি তোমার আলকামার উপর দাবি ছাড়ো না, তাহলে কোনো সময় তোমার জাদু আলকামার জবানে দি কলিমা জারি হইত না। ইয়া রাসূলুল্লাহ, আমার জাদু মনিয়ে মারিয়া দাঁত ভাঙ্গিলাইছেন, আমি দাবি ছাড়ব না। আল্লাহর হাবিবে ফরমাইল, আলী যাও জঙ্গল তনে শুকনা লাকড়ি লইয়াও, এখন আমার আলকামারে আমি জমিন জ্বালাই লইতাম। হযরতে আলকামার মাই জানাইলা, ইয়া রাসূলুল্লাহ, জঙ্গলের শুকনা লাকড়ি দি কি খাম করবাই? রাসূলুল্লাহ ফরমাইল, ও আলকামার মা, তোমার জাদুর উপর দাবি তুমি ছাড়ো রাইলা, আমি ইলা তৈয়া যাওয়া সম্ভব না। আমার জাদু আমার আলকামারে আমি লাকড়ি আনিয়া জ্বালাইয়া জমিন আমি এখনো মারি লইতাম। আলকামার মায়ে ফরমাইনি, ইয়া রাসূলুল্লাহ, আমার চোখের সামনে আমার জাদুরে জ্বালাইবাই, আমি মা জননী জমিনও বরদাস্ত করা সম্ভব হইত না। রাসূলুল্লাহ ফরমাইল, ও আলকামার মা, যদি তোমার বরদাস্ত করা সম্ভব হয় না, তাহলে যখন কিয়ামতের ময়দান আল্লাহ দুজখের আগুনের মধ্যে জ্বালাইবা, তখন তুমি কিরকম আপনার বরদাস্ত করবাই? ওই সময় মার দুঃখ লাগি গেছে, আমার চোখের সামনে আমার জাদুরে নবী দিয়ে জ্বালাই লইবা। বাইরে যত হোক না কেন মা, সন্তানে যদি মার লগে জমিনও মাথে না, ঝগড়া করিয়া যায়, মা যখন জমিন তোলে মারা যায়, ই জাদু মার দ্বারা বইয়া জমিন জোরে জোরে গেছে করে ধরেছে। সন্তানের বাবার লগে সিজিল নাই, বাবার লগে কথাবার্তা জমিল নাই। বাবা মারা যাওয়ার পরে জাদুমণি জমিনও বেউস হয়ে যায়, জমিনও ভিট হয়ে যায়। কোন কারণে দুঃখ লাগে রে, আইজনের দিন ধরে আমার মায়ের লগে আমি জমিল বাতিলাম না, আমার বাবার লগে জমিল আমি বাতিলাম। আইজ আমার মাই জমিল নাই, বাবা জমিল নাই, আমার মা বাবা জমিন নাই, অন্ধকার খবর চলিয়া গেছে। হযরতে আলকামার মার দুঃখ লাগি গেছে, আমার চক্কর সামনে আমার জাদুরে জমিন জ্বালাইবা, আমার জাদুয়ে বরদাস্ত করতে পারত না। মা যখন আলকামার দ্বারো গেছ, আলকামার মুখে চাইছ, আলকামায় খান্দি খান্দি জানাইলা, মা গো, আমি জমিন বিবির কথা শুনিয়া এমন ভুল করার কারণে জমিন আমার বদুয়া দিছ। আল্লাহর হাবিবে অর্ডার করে লাইছ, জঙ্গল দনে শুকনা লাকড়ি আনি আমারে জ্বালাই লাইবা। ও মা, আমি তোমার জাদু আলকামা আমারে পেটের মধ্যে তুমি লইছ গো মা, জমিল কষ্ট করিয়া লালন পালন করলাই গো মা। আই যাবি জমিল ভুল করার কারণে তোমার সামনে আমারে নবীজিয়ে জমিল জ্বালাই লাইবা। আমি তোমার জাদু আলকামায় কইয়া আমি জমিন ভুল করছি, আমারে মাফ করিয়া দেও, ক্ষমা করিয়া দেও, আর আমার জন্য দোয়া করো, আল্লাহ কলিমার হালতে আমারে জমিন ধরে তুলি লইতা। যত হোক না কেন মারে, জাদুয়ে মারে কষ্ট দিলে কি তৈল মা, মায়ে জাদুর মুখে দিছাইছ, সবার লগে লগে আলকামার মা জমিল চোখ ঘুরে বালিয়া, ইয়া রাসূলুল্লাহ, আমার জাদু বলি জানতে পারেন না, আমি মা আমার জাদুর উপরে রাজি হইলাম। ইয়া রাসূলুল্লাহ, আমার জাদু বলির জন্য দোয়া করো, আল্লাহ যাতে আমার জাদুরে আল্লাহ আসান দিলাইতা। আল্লাহর হাবিবে দাঁড়াইয়া ফরমাইল, আলকামা আর দেরি করিও না, এখন লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর হাবিবে যেমনে হইছ ওই সময় আলকামায় ফরমাইল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কলিমা পড়ার লগে লগে হযরতে আলকামার মরণ হয়ে যায়। আল্লাহর হাবিবে ফরমায় নাও আমার সাহাবায়ে কেরাম হলাও রে, যদি কোনো জন্নতি মানুষ জনতার মধ্যে শরীক হয়ে যায় চাও আমার আলকামার জনতার নামাজও শরীক হয়ে যাও। এর কারণে বাইরে জোয়ান তোমার বিবির কারণে মা বাবার না ফরমান আওলা জমিন হবনিও না। তুমি বিদেশের জমিনও আসো, টেলিফোনে বারবার খবর লও তোমার মারে তোমার বিবি খেদমত খতরানি, তোমার বাবার খেদমত খতরানি, তুমি টেকা দেরায় তোমার বিবি খাবাইত্রানি। বাইরে তোমার মা বাবায় জমিনও হইতা নাই বিবিরে মারবাই, কিন্তু মা বাবার যদি দুঃখ লাগি যায় তোমার সারা জীবন তোমার জন্য বরবাদ হয়ে যাইব। আল্লাহর হাবিবে ফরমাইল যদি কোনো মানুষ জমিনের মধ্যে হায়াত বাড়াইতে চায় আর রিজেকের মধ্যে বরকত বাড়াইতে চায় তাহলে জমিনও মা বাবার খেদমত মা বাবার সেবা করো। আল্লাহ জমিনের মধ্যে তোমার হায়াত এবং রিজেক আল্লাহ বরকত বাড়াইবা। এর বাদে খেয়ে লইয়াও, কারণ 1 ঘন্টাও সময় বাদে পাইছে না দাওয়াতি আলিম লইয়াও। কেমন দূর হইতাই রয়েছে বুধবাই যাবে আমি বুধ পাইছি। আচ্ছা মানুষ যাই বাকি বুধ পাইছে আমার আর নমাত এটা চুক্তি ওয়াজার 1.5 ঘন্টা হয়ে আসছে আর যাবো ওইব, কারণ বুঝবে না এটা আমার মুফতি আব্দুল বাজির সব ঠিক আছে 40 থেকে 42 রব্বানা চলাম বেঠাও ধন্যবাদ হলাম। আসলে আমরা তো চৌকে মানে না, এর কারণে এর বাদে যে সোনার চান আসেন সজাগ নি খবর লো আনিয়া মাইক দেখাবার নাই বাদে বিয়ানে চইল করবো বুঝাইছো। মানুষ যাইতা না চাহ খাওয়াইছে গুয়া চিনি হয়ে গেছে হয়েছে না। যাও মানাব ভাই উঠো খানোই হ্যাঁ বল না আমি আস্তে আস্তে আটাই লিয়া দেখিতা আমার আচ্ছা হয়েছে আমি বাট বুঝি লেছি। তোরা দূরে সবাই বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি মাওলানা। একে বরাবর নেকি নাই ঠেকি যদি হাসরে আশা রাখি পার হইতাম রাসূলুল্লাহর খাতিরে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। নবী আসেন কানে শুনলাম চৌকে মুরা দেখলাম না, নবীজিকে না দেখাইয়া কবর দেশে নিও না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদের জন্ম আমার বুজুর্গণ
এই জমিনের মধ্যে আল্লাহর দরবারে তওবা করো। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, আমার বিশ্বাসী বান্দা বান্দি হল, আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল, এই জমিনের মধ্যে আমি আল্লাহরে ভয় করো, আমি আল্লাহরে ডরাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি, ও আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল, এই জমিনে আমি আল্লাহর দরবারে তওবা করিলাম। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বান্দা জমিন আন্তরিকতার সহিত খালিস নিয়তে সরল মনে আল্লাহর দরবারে তওবা করিলাম, আমি আল্লাহ তোমার জীবনের তামাম গুনাহে মাফ করে দিলাই। মুহাম্মদ সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনের মধ্যে রোজানা 100 বার জমিন তওবা করতা, বাইরে তওবা করলে লাভ হইব, গুনার কামলায় সবর কাম। বান্দায় গুনাহ করিয়া আল্লাহর দরবারে যদি গুনারে সামনে রাখিয়া তওবা করে, আল্লাহ তওবা হারিরে জমিনও বড় পছন্দ করে। সুবহানাল্লাহ। একজন ভাই দেখি যদি মা বাবা তখন আল্লাহ হায়াত বাড়াইবা, আর যদি মারা যায় আল্লাহ তাদের কবর জান্নাতুর বাগান বানাইবা। আল্লাহর ঘর মসজিদের ঘর সামান্য পয়সা দেও, আমি দোয়া করমু আল্লাহ তোমার পকেটে জমিনও কোনোদিন খালি বানাইতা।